এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. সুদর্শন, সুদর্শন, আগে বড়বাবু, নিজের চেয়ারে বসবার আগে একবার এদিকে এসো। অফিসের ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো? আগে এতক্ষণ দেখিনি। আপনি বললেন বলে তাকিয়ে দেখছি। কটা বাজে? আগে 11টা। তার মানে 1 ঘন্টা লেট। হ্যাঁ, মানে একটু দেরি হয়ে গেল। আসলে বাসে ট্রামে যা ভিড়। হ্যাঁ, কিন্তু সকলেই তো বাসের ট্রামে চড়েই এসেছে। আগে মানে দেখো সুদর্শন, ইদানিং বড্ড বেশি লেট হচ্ছে তোমার। একটু বুঝে চলো। আমি তোমায় স্নেহ করি বলে হয়তো কিছু বলি না, কিন্তু যেদিন ম্যানেজার সাহেবের মুখে পড়ে যাবে না, সেদিন কিন্তু কপালে দুঃখ থাকবে। কি যে বলেন, আপনি দেখে নেবেন। দেরি করে এলেও কোনোদিনও ম্যানেজার সাহেবের মুখে পড়বো না, এই বলে দিলাম আপনাকে। ঠিক আছে, যাও নিজের চেয়ারে গিয়ে বসে কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই। সুদর্শন, দেখেছ, ঠিক দেখে ফেলেছে। আসছি বড়বাবু। কোথায় চললে? আগে অফিস ফেরত আমি তো সোজা বাড়িতেই চলে যাই। তার মানে বাড়ি যাচ্ছ? আগে বাড়ি যাচ্ছ মানে অফিসের ঘড়িতে কটা বাজে দেখেছো? আগে 4টে। বেশ, তা অফিস ছুটি হয় কখন? আগে 5টায়। তার মানে 1 ঘন্টা আগেই বাড়ি চলে যাচ্ছ। আগে সকালে 1 ঘন্টা দেরি করে এসেছো, আর বিকেলে 1 ঘন্টা আগেই চলে যাচ্ছ। না না, এসব হবে না। যাও যাও, গিয়ে কাজে বসো। আজ 1 ঘন্টা দেরি করে বাড়ি যাবে। আরে সেটা কি করে হয় বড়বাবু? মানে একটু ভেবে দেখুন, মানে সকালেও 1 ঘন্টা লেট আর বিকেলেও 1 ঘন্টা লেট হলে কি ভালো দেখায়? হ্যাঁ, লোকে কি বলবে? ছিছি করবে যে বড়বাবু। সুদর্শন, রাগ করছেন কেন বড়বাবু? একদিনে দুবার লেট হওয়া কি ভালো? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কোথায়? বলো। এই নাও শালপাতার ঠোঙা, আর ঠোঙার ভিতরে আছে রাজেন ময়রার গরম গরম হিঙের কচুরি। কি গো গিন্নি, খুশি হওনি? সে তো হয়েছে। তা তুমি কোন খুশিতে আজ হিঙের কচুরি নিয়ে বাড়ি ঢুকলে শুনি? অফিসে ইনক্রিমেন্ট হয়েছে বুঝি? না না, ইনক্রিমেন্ট হবে কেন, এমনি এমনি এনেছি। আচ্ছা, তুমি রোজ অফিসে যাও না? যাই তো। অফিসে রোজ কাজ করো না? করি তো। বড়বাবু যা যা কাজ দেয় সব করি। তাহলে বছর শেষে ইনক্রিমেন্ট হয় না কেন? সে 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 আমি কি করে বলবো বলো, বড়বাবু জানে। তুমি বলবে না তো কি আমি বলবো? শোনো, কাল অফিসে গিয়েই বড়বাবুকে ইনক্রিমেন্টের কথা বলবে, বুঝেছো? আর ইনক্রিমেন্ট দিতে না চাইলে সোজা কাজ ছেড়ে দিয়ে চলে আসবে। এই দেখো, কাজ ছেড়ে দিলে খাবো কি? খাবো কি মানে? অফিসে 10টা 5টা কলম পিষে যে টাকা মাইনে পাও, কাজ ছেড়ে মাঠে গিয়ে লাঙল চষলেও না ওর থেকে 2 পয়সা বেশি রোজগার হবে, বুঝলে? লাঙল চষবো মানে এই, আমি কি বলদ নাকি? সেটা হলেও ভালো ছিল। সত্যি কথা বলতে কি, তুমি না বলদেরও অধম। দেখো কাণ্ড, কোথায় ভাবলাম গরম গরম হিঙের কচুরি খাইয়া বউয়ের মুখে হাসি ফোটাবো, তা না, এ তো খাবার আগেই বেজায় গরম হয়ে গেল। কি ব্যাপার সুদর্শন, আজ যে একেবারে ঘড়ি ধরে। যাও গিয়ে কাজে বসে পড়ো, আজ অনেক কাজ জমা আছে তোমার জন্যে। সে না হয় করে দেবো, কিন্তু বড়বাবু মানে বলছিলাম কি, ওই পরপর 2 বছর আমার যে কোনো ইনক্রিমেন্টই হয়নি বড়বাবু। সে তো তোমার দোষে। কি বাবা, এ কি বলছেন আপনি? আমার দোষে? তোমার দোষ নয় তো কি? অধিকাংশ দিনই তুমি অফিসে লেট করে আসো, কাজে কর্মে ভীষণ স্লো। তারপর সব থেকে বড় কথা হলো তুমি খুব বোকা। এসব নিয়ে ম্যানেজার সাহেব মনে হয় তোমার উপর খুব সন্তুষ্ট নন, তাই তোমাকে ইনক্রিমেন্ট দেন না। বড়বাবু,
আপনি তো বলেছেন যে আপনি আমাকে স্নেহ করেন। দেখো সুদর্শন, আমার ব্যক্তিগত স্নেহ আর ইনক্রিমেন্ট এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেলো না। না না, গোলাচ্ছি না, হ্যাঁ একেবারেই গোলাচ্ছি না। কিন্তু ওই স্নেহের খাতিরে আপনি যদি একবার ম্যানেজার সাহেবের কাছে আমার ওই ইনক্রিমেন্টের কথা বলেন, মানে আমার মনে হয় তাতে কাজ হয়ে যাবে। আপনাকে তো খুব স্নেহ করেন ওই ম্যানেজার সাহেব। প্লিজ প্লিজ বড়বাবু, ইনক্রিমেন্ট না পেলে যে বউয়ের কাছে আমার মুখ পুড়ে যাবে। ঠিক আছে, এত করে বলছো যখন, তখন না হয় একবার বলে দেখবো। তবে কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। কাজের কাজ না হলেও বলার কাজটা তো হবে, তাই না কম কি? কি বলেন বড়বাবু? কি ব্যাপার সুদর্শন, আজ এখনো যে কাজ করে যাচ্ছ? ওই আর কি। শোনো, ম্যানেজার সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, কাল তিনি তোমার একটা ওই মৌখিক পরীক্ষা নেবেন। পরীক্ষায় উতরে গেলেই হাতে হাতে ইনক্রিমেন্ট। তাই নাকি? তবে ম্যানেজার সাহেবকে তো চেনো, হয়তো কাজের বাইরে গিয়ে জেনারেল নলেজের উপর এমন সব বেমক্কা প্রশ্ন করে বসবেন। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। ডুগলি অফ স্পিন যাই দিন না কেন, দেখবেন ঠিক বাউন্ডারি লাইনের ওই পারে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কাল তাহলে মাঠে নামার জন্য তৈরি হয়েই এসো। কি গো, কোথায় গিয়েছিলে? তোমাদের আমি পুজো দিতে মন্দিরে গিয়েছিলাম। কেন পুজো দিতে কেন? বারে, আজ অফিসে তোমার ইনক্রিমেন্টের মৌখিক পরীক্ষা না। নাও নাও নাও, হা করো তো, টুক করে তোমার মুখের মধ্যে প্রসাদী গুজিয়াটা ফেলে দি। এই, গুজিয়াটা বেশ ভালো খেতে কিন্তু। শোনো, শুধু ভালো খেতে বললে চলবে না, ভালো করে পরীক্ষা দিয়ে আসতে হবে। আর যদি কোনো গড়বড় করে আসো না, তাহলে আমি না ওই গুজিয়ার মতো তোমার মুন্ডু চিবিয়ে খেয়ে নেব, এই আমি বলে দিলাম। হ্যাঁ, আর কোনো চিন্তা করো না গিন্নি, জেনারেল নলেজের উপর পরীক্ষা হলে ধরে নাও আমি পাস। খুব তো পাস পাস বলে গলা ফাটাচ্ছ, তা ওই জেনারেল নলেজের উপর তোমার যে কত নলেজ সেটা আমার ভালো করেই জানা আছে। মানে? কোনো দিনও তো কোনো বই কাগজ পড়তে দেখি না তোমাকে। দেখো গিন্নি, ওই বই বা কাগজ পড়ে যারা জেনারেল নলেজ বাড়াতে চায়, জেনারেলি তারা খুব বোকা। কারণ জেনারেল নলেজ আসে অভিজ্ঞতা থেকে, বুঝলে? যাকে যাকে কথা বাড়ি আর লাভ নেই, অফিসে দেরি হয়ে যাবে আমার। আমি চললাম গিন্নি, চললাম। দুগ্গা 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 দুগ্গা। স্যার, আসবো স্যার? আসুন, সুদর্শনকে নিয়ে এসেছি স্যার। বসুন। কি হলো সুদর্শন, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? আগে আপনি তো শুধু বসুন বললেন, তো আমি তাই ভাবলাম আপনি শুধু বড় বাবুকেই বসতে বলেছেন, আমাকে নয়। এ কথা মনে হলো কেন? আগে মানে আপনি তো আমায় তুমি তুমি করেন, তাই। বেটা বেশ ভালো রকমই জ্ঞান পাবি দেখছি। দাঁড়াও, এমন প্রশ্ন করবো না উত্তর দিতে দাঁত খুলে পড়ে যাবে। বসো। থ্যাংক ইউ স্যার। শোনো, তোমাকে আমি ঠিক 3টে প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিতে পারলেই ইনক্রিমেন্ট। আচ্ছা, এমন কোনো ব্যক্তির নাম করো তো যে কখনো টাইম দিয়ে টাইম ফেল করে না। খুব সোজা স্যার, পাওনাদার। বুঝিয়ে বলো। আগে আগে বলছি, ওই পাওনাদার যদি কোনোদিন কোনো সময় আসবে বলে, তাহলে ঝড় হোক, জল হোক, বজ্রপাত হোক, দরজায় এসে দাঁড়াবেই দাঁড়াবে। বাবা, বেশ চটপট উত্তর দিয়ে দিল তো। আচ্ছা বলো তো, ব্রহ্ম আর ব্রহ্মার মধ্যে তফাৎ কোথায়? আগে একজন সাকার, অন্যজন নিরাকার। বুঝিয়ে বলো। আগে বলছি, আগে ব্রহ্মা মানে আগুন, মানে আগুনকে দেখা যায় তাই সাকার, আর ব্রহ্মকে দেখা যায় না তাই নিরাকার। এটা গেল একটা দিক। আবার আরেকটা দিক দেখুন, ওই বানানের দিক থেকে দেখলেও ওই আকার, মানে ওই ব্রহ্ম শব্দে কোনো আকার নেই, কিন্তু ব্রহ্মের পেছনে একটা আকার বসালেই ব্রহ্মা। কি ঠিক কিনা? বাবা, এমন একটা শক্ত প্রশ্নেরও কেমন উত্তর দিয়ে দিল। ঠিক আছে, শেষ প্রশ্ন। আচ্ছা, কতদিন বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ, সে তো অনেকদিন আগের কথা। তাও কত বছর? এই তো ধরুন না, ওই সামনের ফাল্গুনেই বিয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হবে। তার মানে দাম্পত্য জীবনে বেশ এক্সপিরিয়েন্সড। হ্যাঁ, সে আর বলতে, ওই আর কি। আচ্ছা বলো তো, স্ত্রীর চোখে স্বামী কি? মানে
মানে না করে এবার বুঝতে পারবে বাছাধন কত ধানে কত চাল। মানে বলতে চাইছি স্ত্রীরা স্বামীকে কি ভাবে। ও এই কথা, এ তো খুব সোজা প্রশ্ন স্যার। তাহলে বলো। আগে বিয়ের পর স্ত্রীরা ভাবে, মানে তাদের চোখে স্বামীরা হলো টুথব্রাশ। টুথব্রাশ? হ্যাঁ হ্যাঁ, টুথব্রাশ। তাকে নিয়ে চিবানো যায়, দৌড়ানো, মোচড়ানো সবকিছুই করা যায়, শুধু অন্য কাউকে ইউজ করতে দেওয়া যায় না। তোমাকে যেরকম বোকা ভেবেছিলাম তুমি তো সেরকম বোকা নও। আগে মোটেও নই। তুমি তাহলে কি বলবো? হ্যাঁ বলবে বই কি। ইনক্রিমেন্ট পাবো তো? হ্যাঁ হ্যাঁ, সব পাবে সব পাবে। এবার বলো বলো তুমি আসলে কি? আগে আমি আসলে বোকাও নই, আবার হাবাও নই। আমি আসলে একটা আদ্যপান্ত মিচকে। মিচকে? হ্যাঁ মিচকে। মিচকে? Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.